আমি খারাপ কোনো কথা বলি নাই, আমি কোনো শানে আঘাতমূলক কোনো কথা বলি নাই। আমি তো শুধুমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করেছি, সুবহানাল্লাহ বলেছি। আল্লাহ কতই না মহান, আল্লাহর সৃষ্টি কতই না মহান, এই কথা আমি বলেছি। তখন কৃষক বলে, আমার উপর কি বিপদ নেমে আসছে আমি জানি না, আমার উপর কি বিপদ নেমে আসতে পারে আমি জানি না। হঠাৎ করে এই সিংহাসন আমার দিকে কেন চলে আসছে আমি জানতে পারছি না, আমি বুঝতে পারছি না। তখন কৃষক নিজে নিজে ভয় পেয়ে গেল, নিজেকে নম্র করে ফেলল, নিজেকে ভদ্র করে ফেলল। বয়ে তার অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হলো। তখন ওই কৃষক যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার পাশে আসলেন, কৃষককে জিজ্ঞেস করলেন, তুমি কি বলেছ? আমার সিংহাসন যখন আকাশের দিয়ে উড়ে যাচ্ছে। ওই কৃষক বয়ে বলতে পারছে না, চুপ থাকলো। কিছুক্ষণ পরে বলতে লাগলেন, হুজুর আমি কোনো খারাপ কথা বলি নাই, আমি কোনো খারাপ আচরণ করি নাই, আমি শুধুমাত্র আমার জবান দ্বারা আমি বলেছি সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কৃষক কি বলেছেন? আমি সুবহানাল্লাহ বলেছি, আল্লাহ তাআলার প্রশংসা করেছি, আমি আর কোনো খারাপ কথাবার্তা বলি নাই, আমি সুবহানাল্লাহ বলেছি। হুজুর আমি যদি বেয়াদবি করে থাকি আমাকে মাফ করবেন, কারণ হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন বাদশা ছিলেন যার কথা মানুষ মানত, যার কথা পশু পাখি মানত, যার কথা আকাশে উড়মান বাতাস পর্যন্ত যার কথা মেনে চলতো। শুধু তা নয়, হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের নবী ছিলেন তা নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুধু মানুষে মানত তা নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বনের পশু পাখি মানত শুধু তা নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুধু বাতাসে মানত তা নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শক্তিশালী জিনেরাও সুলাইমান আলাইহিস সালামের কথা মেনে চলতো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখে ওই কৃষক ভয় পেয়ে গেলেন, হুজুর আমি যদি বেয়াদবি করি থাকি আমাকে আপনি মাফ করবেন, আমি বেয়াদবিমূলক কোনো কথা বলে নাই হুজুর, তারপরেও আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে প্রার্থনা করি আপনি আমাকে মাফ করুন। এই কথা কৃষক বলতে লাগলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন বারবার, তুমি কি বলেছ? আমার তখ্ত সিংহাসন যখন উড়ে যাচ্ছে ওই সময়ে, আমার তখ্ত সিংহাসন যখন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহাদাতে কারবালা, হযরতুল আল্লামা মৌলানা মোহাম্মদ লুকমান হাকিম কাদরি সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের কি ভালো লাগতেছে মাহফিল? আপনাদের ভালো লাগতেছে মাহফিল? ভালো লাগতেছে? ভালো লাগলে একটু এদিকে মনোযোগী হয়ে যান। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই কৃষককে জিজ্ঞেস করলেন, হে কৃষক তুমি কি বলেছ একটু আমাকে বলুন। ওই কৃষক ছোট স্বরে বলতে লাগলেন, হুজুর আমি কোনো কটূক্তি ধরনের কথা বলি নাই, আমি শুধুমাত্র সুবহানাল্লাহ বলেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, তুমি সুবহানাল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ, আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে আমার সিংহাসন বাতাসকে আমি নির্দেশ দিলাম আমার সিংহাসন তোমার নিকটবর্তী করার জন্য, আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি। তুমি কি জানো সুবহানাল্লাহ এটার ফজিলত কি? তুমি কি জানো সুবহানাল্লাহর ফজিলত কি? এক কাজ করো, তুমি যে সুবহানাল্লাহ বলেছো ওই সুবহানাল্লাহ বলার কারণে যে ফজিলত পেয়েছো, ওই সুবহানাল্লাহ বলার কারণে যে সওয়াব পেয়েছো, তুমি ওই সওয়াবগুলো আমি সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দাও, আমি তোমার থেকে ওই সওয়াবখানা চাওয়ার জন্য নেমে এসেছি। ওই কৃষক তুমি বড় ফজিলতপূর্ণ কাজ করে ফেলেছো, তুমি এমন ফজিলতপূর্ণ শব্দ উচ্চারণ করেছো সুবহানাল্লাহ, ওটা বলার কারণে আল্লাহ তাআলা তোমাকে যে সওয়াব দান করেছে, তুমি এক কাজ করো ওখান থেকে আমাকে কিছু সওয়াব, ওখান থেকে আমাকে ওই সুবহানাল্লাহর সওয়াবটা দিয়ে দাও।
আজকে আমরা সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। হাদিসে পাকের মধ্যে এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এই দুইটা এমন শব্দ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুইটা শব্দ উচ্চারণ করতে লিসানের মধ্যে খুবই সহজ। আপনি যদি জবান দ্বারা উচ্চারণ করেন আপনার জন্য খুবই সহজ। শুধু সহজ তা নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লাকে স্থাপন করবেন, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে স্থাপন করবে। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, ঠিক না? ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ তাআলা বলেন ফামান সাকুলাত মাওয়াজিনু, ফামান সাকুলাত, কোরআনে পাকের মধ্যে আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ তাআলা মিজানের কথা কোরআনে পাকে অনেক জায়গায় বলেছেন, সূরা আরাফের মধ্যেও বলেছেন, সূরা আরাফের মধ্যেও বর্ণনা করেছেন। সেই জন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার আমলকে মিজানের মধ্যে উঠাবেন। মিজানের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার আমলকে পরিমাপ করবেন। কিন্তু শিয়া যারা আছে, যারা কাদিয়ানি আছে, পৃথিবীর বুকের মধ্যে অনেক সম্প্রদায় আছে যারা মিজানের ফল্লাকে স্বীকার করে না। তাদের বিশ্বাস হলো, তাদের আকীদা হলো, তাদের বিশ্বাস হলো, তাদের একটা দৃঢ় বিশ্বাস হলো আল্লাহ তো সমস্ত কিছু জানে, আবার কিয়ামতের ময়দানে মিজানকে কেন স্থাপন করতে হবে? নাউজুবিল্লাহ বলেন না। তারা বলে কি আল্লাহ তো আলিমুল গায়ব, সমস্ত কিছু জানে। ইন্নাল্লাহা আলিমুন, আল্লাহ তো সমস্ত কিছু জাননেওয়ালা খুদা। তাহলে আল্লাহ তাআলা সমস্ত কিছু জানার পরে কিয়ামতের ময়দানে কেন মিজানকে স্থাপন করতে হবে? হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল বলে উম্মত যখন তোমরা আমাকে পাবে না তখন তোমরা এক কাজ করবে, আমাকে তখন তোমরা ওই মকানের মধ্যে পাবে যখন আমার বান্দাদের, আমার উম্মতের জন্য মিজান স্থাপন করা হবে। আল্লাহ তাআলা তার বান্দার জন্য যখন কিয়ামতের ময়দানে মিজান স্থাপন করবে তখন ওই মিজানের দ্বারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি মিজানের কথা বলেছেন, মিজানের নিকটে আমাকে পাবে সেটা বলেছেন, কারণ হলো মিজান কিয়ামতের ময়দানে স্থাপন করবেন। সেজন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মিজান কিয়ামতের ময়দানে স্থাপন করবে, যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার আমল নামাকে পরিমাপ করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজানকে স্থাপন করবেন। যাদের মিজানের নেকির পাল্লা ভারী হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে অগ্রসর করিয়ে দিবেন। সেজন্য আল্লাহ তাআলা কালামে মাজিদের বিভিন্ন জায়গায় মিজানের কথা বলেছেন। আমরা আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত মিজানের উপর আমরা আকীদা রাখি। মিজানের উপর আমরা কি রাখি? আকীদা রাখি। রাসূল হাদিসে পাকের মধ্যে বলছে দুটা কালাম আছে, যেই দুটা কালাম তোমরা যদি উচ্চারণ করতে চাও মুখের মধ্যে উচ্চারণ করা তোমাদের জন্য খুবই সহজ। যে কালামগুলো কাল কিয়ামতের ময়দানে মিজানে যখন বান্দার আমলনামা কমে যাবে, নেকির দিকে যখন রাখা হবে, মিজানে নেকির পাল্লাকে ভারী করে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো
আমি আল্লাহ তোমরা যেখানে থাকো না কেন তোমাদেরকে স্মরণ করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়াশকুরুলি, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে জায়গা দিয়েছি, আমি তোমাদেরকে জমিন দিয়েছি, আমি তোমাদের জন্য আসমান সৃষ্টি করেছি, আমি জমিন সৃষ্টি করেছি, আমি তোমাদের জন্য নানা ধরনের খাবার সৃষ্টি করেছি, এমন এমন খাবার সৃষ্টি করেছি তোমরা যখন খাবে তোমরা খুবই স্বাদ পাবে। আমি তোমাদের জন্য প্রয়োজনীয় খাবারকে এমনভাবে সৃষ্টি করেছি যা তোমাদের শারীরিক রোগের চিকিৎসাও হবে। আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দারা, তোমরা আমার কৃতজ্ঞতা ওই কারণেই প্রকাশ করবে কারণ আমি আল্লাহ হলাম তোমাদের খালিক ও মালিক, আমি আল্লাহ রাজ্জাক, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ রিজিকের মালিক, আমি আল্লাহ তোমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য ক্ষমতা দিয়েছি, চোখে দেখার মতো ক্ষমতা দিয়েছি, কানে শোনার মতো ক্ষমতা দিয়েছি, মুখে স্বাদ গ্রহণ করার মতো আমি তোমাদেরকে জিহ্বা দিয়েছি, মুখ দিয়েছি, তোমরা হাত দিয়ে কোনো কিছু ধরার জন্য, প্রয়োজনীয় কাজকর্ম সম্পাদন করার জন্য তোমাদেরকে আমি হাত দিয়েছি, দেশের দূর দূরান্তে সফর করার জন্য, প্রয়োজন মেটানোর লক্ষ্যে এক মকান থেকে আরেক মকানে সফর করার জন্য, এক মকান থেকে আরেক মকানে যাওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুটি পা দিয়েছি, তোমরা বোঝার জন্য আমি তোমাদেরকে মস্তিষ্ক দিয়েছি, আমি আল্লাহ তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, তোমাদেরকে খাওয়ার জন্য, থাকার জন্য, পড়ার জন্য, তোমাদেরকে বসবাস করার জন্য, তোমাদের জন্য আমি বাসস্থান দিয়েছি, আমি আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছি, সেই জন্য তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বর্ণনা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমাকে আমি যা দিয়েছি, তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহর নিয়ামত ভোগ করার পরে, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহর নিয়ামত তোমরা যখন স্বীকার করবে, তোমরা যখন আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, তোমরা যখন আমার গুণকীর্তন করবে, আমার যখন প্রশংসা করবে, আমার যখন শুকর করবে, আমি আল্লাহ তোমাদের সাথে আরেকটা ওয়াদা করেছি, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামতকে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন কৃতজ্ঞ হবে, তখন আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতকে বর্ধিত করে দেব, কমাই দিব না বাড়িয়ে দেব? কমাই দিব না, কি দিব? বাড়িয়ে দেব। যার কাছে 1 লক্ষ টাকা আছে, আল্লাহ তাকে 1 লক্ষ থেকে বাড়িয়ে দিবে। 1 লক্ষ থেকে কি করে দিবে? লা আযীদান্নাকুম, জিয়াদা করে দিবে। আল্লাহ কত বাড়াবে? আল্লাহ কত বাড়াবে? আল্লাহ সীমাবদ্ধতার কথা বলে নাই। আল্লাহ তাআলা বলে লা আযীদান্নাকুম, বান্দা আমি তোমাদের জন্য নিয়ামতকে বাড়িয়ে দিব। নিয়ামতকে আল্লাহ নিয়ামত বাড়াই দিতে পারে কিনা? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আল্লাহ সমস্ত কিছু দিতে পারে কিনা? আল্লাহ সেটারও স্বীকারোক্তি কোরআনে পাকের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমনভাবে দিতে পারি, কোনো কিছু না থাকলেও আমি সমস্ত মুলকিয়ত আমি আমার বান্দাকে দিতে পারি। লা আযীদান্নাকুম, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে সমস্ত কিছু দিতে পারি। আমি আল্লাহ আমার বান্দাকে মুলক দান করতে পারি। আমি আল্লাহ আমার বান্দাকে সমস্ত মুলক দান করতে পারি, কারণ সেটা থেকে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার মতো ক্ষমতা বেশি নাকি কম? কত বেশি? আল্লাহর বেশির মধ্যে কোনো সীমাবদ্ধতা, সংখ্যার পরিমাণ নাই। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই জন্য বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম,
বান্দা যখন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর করবে, আমি লা আযীদান্নাকুম, তোমাদেরকে বাড়াই দেব। কত বাড়াই দেব? আমি আল্লাহ যত বাড়াই দেওয়ার দরকার, যাকে যত দেওয়ার দরকার, যাকে যত দেওয়ার দরকার, আরো যদি দিতে হয়, আরো যদি দিতে হয়, আরো যদি দিতে হয়, যদি মুলুক দান করতে হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমি বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছি। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন কিনা? কে দিয়েছেন? কে দিয়েছেন? যার ক্ষমতায় বাদশাহ সুলাইমানকে বাতাসকে বলে দিলেন, হে বাতাস, সুলাইমান আলাইহিস সালাম যখন তোমাকে কোনো কথা বলবে তখন তুমি সেটা পালন করতে কি হবে? বাধ্য হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত জিনদেরকে বলে দিলেন, তোমাদের যত ক্ষমতা থাকুক, তোমাদের যত শক্তি থাকুক, তোমাদের যত পাওয়ার থাকুক, তোমাদের যত নেটওয়ার্ক থাকুক, কিন্তু তোমরা আমার সুলাইমান যখন তোমাদেরকে কোনো নির্দেশ দিবে সবাই একসাথে পালন করতে বাধ্য হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা দান করতে পারে কিনা? সেই জন্য আল্লাহ তাআলা বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ সেই জন্য বলে মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আবার বলছে ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দান করেছি, যার ভিতরে সম্পদ আছে, যার ভিতরে জায়গা জমি আছে, যার ভিতরে মাল ও আজমত আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মুহূর্তের ভিতরে ওগুলো নিয়ে ফেলতে পারি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জন্য যারা মালিকের মধ্যে নাই তারা যদি আল্লাহর শুকরের মধ্যে আসে তাহলে মালিকত্ব বাড়বে। আর যারা মালিকের মধ্যে আছে তারা যদি শুকর না করে, তারা যদি আল্লাহকে নারাজ করে ফেলে, তাহলে আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে নিয়েও ফেলতে পারে। সেই জন্য যার নাই সেও আল্লাহ তাআলার শুকর করবে, আর যার আছে সেও আল্লাহ তাআলার শুকর করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। আল্লাহ তাআলা তারপরে বলে, হে আমার বান্দারা, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছো, আমি বিশেষ করে তাদেরকে বলছি, কারণ যারা ঈমান আনে নাই, যারা কাফের, তারা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ নাও করতে পারে। আমি আল্লাহর কৃতজ্ঞতা তারা প্রকাশ করবে না। আর যদি তারা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করত, আমি আল্লাহর নিয়ামতকে স্বীকার করত, আমাকে স্রষ্টা হিসেবে মেনে নিত, আমাকে মালিক হিসেবে মেনে নিত, আমাকে খালিক হিসেবে মেনে নিত, মৌতের মালিক আমি, হায়াতের মালিক আমি, রিজিকের মালিক আমি, আমাকে যদি মেনে নিতেন তারা, তাহলে তারা কখনো কাফের হতেন না। সেই জন্য আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, ইস্তাইনু বিসসাবরি। বান্দা যখন তোমরা আল্লাহর কাছে যখন কোনো কিছু চাইবে, তখন তোমরা ধৈর্যের সহিত চাইবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছু চাইলে কি কিসের সহিত চাইতে হবে? একটু আওয়াজ করে বলুন, কিসের সহিত চাইতে হবে? ধৈর্যের সহিত চাইতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা যখন তোমরা আমার কাছে কোনো কিছু চাইবে তখন তোমাদের ধৈর্য লাগবে, অধৈর্য হবে না, অধৈর্য। সেই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো এমন আলামত, যেই সময়ের মধ্যে এমন সময় আমার নবীজি বলে, তোমাদের কাছে এমন সময় আসবে যে সময়ে তোমরা দেখতে পাবে মানুষ অধৈর্য হয়ে যাবে। মানুষ কি হয়ে যাবে? অধৈর্য হয়ে যাবে। শুধু মানুষ অধৈর্য হবে তা নয়, একজন গরিব মিসকিন অসহায় ফকির, ওই ফকির পর্যন্ত অসহায় হয়ে, তার কাছে কিছু নাই, তার কাছে কিছু, যার কাছে সম্পদ আছে তাকে তো সম্পদে টানে, যার কাছে গাড়ি আছে গাড়ির টানে সে যায়, যার কাছে বাড়ি আছে বাড়ির টানে সে যায়, যার কাছে নারী আছে সে নারীর টানে চলে যায়, যার কাছে সৌন্দর্য কোনো জিনিস আছে সে সৌন্দর্যের কারণে নিজেকে সেখানে বিলিয়ে দেয়, ঠিক কিনা? কিন্তু একজন ফকির, আমার নবীজি বলে, একজন ফকির, একজন গরিব, সে কিয়ামত অবধি, কিয়ামতের আগে এমন হয়ে যাবে যে তাকে যে আপনি পকেট থেকে টাকা বের করে দিচ্ছেন সে ধৈর্যটা সে নিবে না।
পকেট থেকে টাকা দেওয়ার ধৈর্যটা, অথবা আপনি দিয়েছেন 5 টাকা, হতে আমি 5 টাকার জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছি, সে কয় মিনিট দাঁড়াইছে? কথা বুঝেন নাই? আমি কি 5 টাকার জন্য এত মিনিট দাঁড়িয়েছি? এ কথা বলে আসে না নাই? আসে না নাই? অধৈর্য জিনিস কেমন দেখেন। আজকে আমি আমার মোটরসাইকেলের যখন ডকুমেন্ট করেছি, আজকে আমি ফিঙ্গার দিতে এসেছি বালুসরা। আমি লাইনের মধ্যে দাঁড়াইছি, আমার সামনে 2-3 জন আছে। তো আমি এখানে দাঁড়িয়ে এখন কি নিব, সিগনেচারটা নিব। সিগনেচার নেওয়ার পরে আমি ছবি এবং ফিঙ্গার দেওয়ার জন্য আমি যাব। এখন একজন মানুষ মাথার মধ্যে টুপি দিলেন, দাড়িও আছে, দাড়ির মধ্যে আবার লালও করে ফেলছেন, উনি মেহেদি দিয়েছেন। দেখে আমার বুজুর্গর মতো মনে হলো। তখন ওই মানুষ আমাকে বলতেছে, হুজুর আপনি করতে পারবেন? এগুলো করতে অনেক সময় লাগবে, এগুলো করতে অনেক সময় লাগবে, অনেক কষ্ট লাগবে। এক কাজ করুন, আমাকে দিন আপনার কাগজগুলো। উনি আমার থেকে কাগজটা নিয়েছেন, বলতেছে আমাকে কিছু নাস্তার টাকা দিলে হবে, আবার বলতেছে যে আমাকে 100 টাকা দিলে হবে। এমনি অন্যান্য যারা করে তাদের থেকে আমরা করে দিই, কিন্তু তাদের থেকে 300-400 টাকা 500 টাকা নিই, আপনার থেকে 100 টাকা নিই। কয় টাকা? তো উনি কি করলেন, 2 মিনিটের ভিতরে স্বাক্ষর নিয়ে আসলেন। ওদিকে আমি দাঁড়িয়ে আছি, এদিকে লাইনের মধ্যে কাউন্টারে 2 জন আছে, 2-3 জন। 2 মিনিটের ভিতরে সিগনেচার নিয়ে আসলেন। ওনাকে আমার আইডি কার্ড এবং আমার তথ্য ঠিক আছে কিনা যাচাই বাছাই করলেন। যাচাই বাছাই করার পরে ও সিগনেচারটা দিয়ে দিল। দেওয়ার পরে আমি ফিঙ্গার করতে যাব। উনি আমাকে সাথে সাথে হাতের মধ্যে দিয়ে দিচ্ছেন, হয়তো আমাকে টাকা দেন। কয় মিনিট? কয় মিনিট? 2 মিনিট। 2 মিনিটে কাগজ নিয়ে আসছে, বাকি আমার সাথে কথা বলতে বলতে 5 মিনিট। বলতেছে কি আমাকে টাকা দেন। তা আমি বললাম, আমি যখন কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, আমার ওই কাছে একটা 50 টাকার বাকি ছিল, বাকি টাকা ছিল 500 টাকা। তখন আমি ওনাকে বললাম 50 টাকাটা রাখে। তখন উনি বলতেছে 50 টাকা হবে না, আপনি আমাকে 100 টাকা দেন। আমি বলতেছি আমার কাছে বাংতি নাই, 500 টাকা আছে, ওই বাংতি আমি করে দিব, আমার থেকে আছে। আমার থেকে আছে বলে ওই ব্যক্তিটা আমার থেকে টাকা নিয়ে রয়েছে 500 টাকা। এখন আমার একজন ফ্রেন্ড গেল, উনি দাঁড়িয়ে আছে। তখন উনি দাঁড়িয়ে আছে, কি কৌশল করছে দেখেন। উনি দাঁড়িয়ে আছে, তাহলে আমাকে বলতেছে আপনি ফিঙ্গার নিয়ে আসেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, তারপরে আপনাকে টাকা দিব। এখন আমি ফিঙ্গার নেওয়া আসা পর্যন্ত ওই ব্যক্তি দাঁড়াইছে, ঠিক আছে, আমার বন্ধুর সাথে। তখন আমাকে দেখাই দিচ্ছে, আমি ওনাকে আপনার বন্ধুকে টাকা দিয়ে দিছি, টাকা দিয়ে দিছি বলে সে বিয়ার টিয়া থেকে কোথায় জানি চলে গেছে, আমিও দেখি নাই, আমার বন্ধুও দেখে নাই। তখন আমার বন্ধু আমাকে টাকা দিচ্ছে কত? 300 টাকা। কত টাকা? 300 টাকা। আমি বলছি 300 টাকা কেন? হতে ওই ব্যক্তি আমাকে বলছে 200 টাকা নেবে, সেই জন্য 300 টাকা দিচ্ছে, কিন্তু আমার সাথে কথা বলছে কত? 100 টাকা। তাহলে ওই ব্যক্তিকে আমি কিছুক্ষণ খুঁজলাম, খোঁজার পরে আমারও দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আবার আরেকটা কাজ আছে ওটা সারার জন্য আমি আমার বন্ধুকে বলতেছি আর তো খোঁজার দরকার নাই, আমার হক তার উপর থেকে গেছে, কিন্তু তার হক তো আমার কাছে নাই, তাহলে কোনো চিন্তা নাই, আসেন চলে যায়। তারপরে আমরা চলে আসছি। তার মানে আমি কথাটার দ্বারা কি বোঝাতে চাচ্ছি, একদিকে হক, দ্বিতীয় নম্বর হচ্ছে অধৈর্য। আমার থেকে 100 টাকা বেশিও নিয়েছেন, কিন্তু তারপরেও এ ব্যক্তি আমার জন্য 5 মিনিট দাঁড়াইতে পারে নাই। আমাকে একটু সুন্দর কথা বলতেন, হুজুর আমি আপনার থেকে 200 টাকা নিয়েছি, আপনি কিছু মনে করিয়েন না। তাহলে এই জিনিসটা যদি বলতেন জায়েজ হয়ে যেত, ঠিক কিনা? হ্যাঁ, উনি অধৈর্য হয়ে গেলেন। তো সেই জন্য আমার নবীজি বলে, কিয়ামতের আগে আগে তোমরা দেখতে পাবে মানুষ তো অধৈর্য হবে, একজন ভিক্ষুক পর্যন্ত অধৈর্য হয়ে যাবে। সে ব্যক্তিকে আপনি 5 টাকা দিয়েছেন, কিন্তু 5 টাকার মূল্য অনেক। সে যদি 100 জনের কাছে যায় 500 টাকা পাবে, 200 জনের কাছে গেলে 1000 টাকা পাবে। সেই ব্যক্তি 200 জনের কাছে যাচ্ছে কিনা? যাচ্ছে কিনা? কমপক্ষে তো 200 জনের কাছে যাচ্ছে। তাহলে ওই ব্যক্তিকে যদি একজন ব্যক্তি 5 টাকা করে দেয়, তাহলে ওই ব্যক্তির ইনকাম হলো মাসিক 30,000 টাকা। কত? যে মানুষ 30,000 টাকা ইনকাম করে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর 30,000 ওই ব্যক্তি যদি ইনকাম করে, তাহলে 3 12 কত? 36, 3,60,000। কত? 3,60,000। ওই ব্যক্তি তো গরিব, তার কাছে ছেলে সন্তান নাই বলেছে, তার কাছে কোনো কিছু নাই বলেছে, মা নাই, বাবা নাই, কিচ্ছু নাই, তার কাছে ইলেকট্রিক কোনো বিদ্যুৎ নাই, ঘরের মধ্যে টিভি ফ্রিজ নাই, ঘরের মধ্যে কোনো লাইট ফ্যান নাই। তিনি
কি জ্বালায়? আতবাতি, হারিকেল। তাহলে ওই ব্যক্তির তেমন কোনো খরচ নাই। আমার মনে হয় 12 মাস অতিক্রম করতে শুধুমাত্র 36,000 দিয়ে হয়ে যাবে। কত? ওই ব্যক্তি তাহলে 1 বছরে জমা হবে 3 লক্ষ টাকা। তাহলে 1 বছর পরে ওই ব্যক্তি আর ফকির থাকে নাকি ওই ব্যক্তি ফকিরের মর্যাদা থেকে পয়সাওয়ালার মর্যাদায় চলে গেল? ওই ব্যক্তি পয়সাওয়ালা হয়ে যাবে না? 3 লক্ষ টাকা যা জমা আছে, আমি যদি আমার মুরব্বীকে বলি আপনার কাছে কয় টাকা আছে জমা, কয় টাকা আছে? 1 টাকাও নাই। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করি কয় টাকা আছে, তো বেশি বলবেন আমার কাছে 50,000 টাকা আছে, 1 লক্ষ টাকা আছে। তাহলে আপনি 1 লক্ষ টাকা, তাহলে আপনি ফকিরের বেশ ধরছেন না। কিন্তু 1 বছর পরে ওই ব্যক্তি 3 লক্ষ টাকার মালিক হলো, তারপরেও ওনার ফকিরিয়ত কি গিয়েছে? তার মানে অভ্যাসে পরিণত হয়েছে। দেশের মধ্যে এখন আসে না নাই? আসে না নাই? আছে। আমরা এখন এখান থেকে যদি যাই ফার্মের মধ্যে তেল ঢুকাবো, তখন দেখা যায় ফকির চলে আসে। একজন 10 টাকা 10 টাকা দিলে তাহলে মোটরসাইকেলওয়ালারা টাকা বের করার সাথে সাথে তারা হাত টেনে দেয়। লজ্জার মধ্যে পড়ে যায়, 10 টাকা দিয়ে যায়, লজ্জার মধ্যে পড়ে যায় 50 টাকা দিয়ে দেয়। তাহলে আমার নবীজি কি বলছে? আল্লাহর নবী বলে কিয়ামতের আগে আগে মানুষ এমন হয়ে যাবে ফকিররা পর্যন্ত ধৈর্য হারাই ফেলবে। সেজন্য আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি। বান্দা, যখন তোমরা আমার কাছে সাহায্য চাইবে, আমার কাছে সহযোগিতা চাইবে, আমার কাছে যখন প্রার্থনা করবে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করার সময় তোমরা অবশ্যই অবশ্যই ধৈর্যের সহিত প্রার্থনা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করি, কোন একজন মুমিন বান্দা তার ভিতরে এমন আচরণ থাকবে, একজন মুমিন ব্যক্তি যখন সে সুখের মধ্যে থাকবে, শান্তির মধ্যে থাকবে, সেই ব্যক্তি যখন আরাম আয়াসে থাকবে, সেই ব্যক্তি যখন আনন্দের মধ্যে থাকবে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, সেই যখন সুখের মধ্যে থাকবে, তার যখন সুখ থাকবে, তার ভিতরে যখন আনন্দ থাকবে, তার ভিতরে যখন উল্লাস থাকবে, তার যখন কোনো সমস্যা থাকবে না, ওই মুমিন আল্লাহর কাছে বেশি বেশি সবর করবে, আল্লাহর শুকরিয়া করবে, আল্লাহর গুণকীর্তন করবে, আল্লাহর প্রশংসা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবে? আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণকীর্তন করবে। ওই ব্যক্তি একজন মুমিন, ওই ব্যক্তি একজন মুমিন। রাসূল বলে পক্ষান্তরে কোনো মুমিন বান্দা যখন কষ্টের মধ্যে থাকবে, মুমিন বান্দা যখন কষ্টের মধ্যে থাকবে, মুমিন বান্দা যখন একের পর এক নির্যাতনে থাকবে, মুমিন বান্দা যখন তার উপর একের পর এক জুলুম চলবে, ওই মুমিন বান্দা তখন ধৈর্যের সহিত সেটাকে সফলতা অর্জন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন কি করবে তখন? ধৈর্যের সহিত সে চুপ থাকবে, সে অতিক্রম করবে এক একটি বাঁধাকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে এই শাহাদাতে কারবালার মাহফিল চলছে, ঠিক কিনা? হযরত ইমামে মুসলিম ইবনে আকিল, যাকে হযরত ইমামে হুসাইন পাঠিয়েছেন কোথায়? কুফার মধ্যে। কোথায়? কুফায় পাঠিয়েছেন। ইমামে হুসাইনকে যখন একের পর এক যখন ইমামে হুসাইনের কাছে চিঠি আসছে, ইমামে হুসাইনকে বলা হচ্ছে, হুজুর আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আপনার হাতে বায়াত গ্রহণ করে আমাদের জীবনকে আমরা ধন্য করতে চাই। আমরা আপনার পিতা হযরত মাওলা আলী শের খুদাকে বেশি বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে বলেছে তারা। কি বলেছে? আমরা আপনার পিতাকে ভালোবাসি, আমরা আপনার পিতা হযরতে মাওলা আলী শের খুদাকে ভালোবাসি, আপনার ভাই হযরতে হাসানকে ভালোবাসি, আপনার নানা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি। হুজুর আপনি আমাদের কুফার মধ্যে অবস্থান করুন, আপনি আসুন, আমরা আমাদের অদম্য জীবনকে ধন্য করে ফেলি। এইভাবে বলে বলে চিঠি লিখেছেন। কিতাবের মধ্যে আছে এই শিয়ারা, বর্তমানে যারা শিয়া আছে না নাই, বর্তমানে যারা শিয়া, ওই শিয়ারা
ইমামে আলী মকামের কাছে প্রায় 1200 চিঠি পাঠিয়েছেন। কত? 1200 চিঠি যেগুলো পাঠিয়েছেন তারা সবাই কি শিয়ারা পাঠিয়েছেন ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইনের কাছে যখন চিঠি যাচ্ছেন একের পর এক, ইমাম হুসাইন বলতেছে কিরে এভাবে কেন চিঠি আসতেছে? তখন সবার সাথে পরামর্শ করলেন, পরামর্শ করে সিদ্ধান্ত করলেন আমি একটা কাজ করি, এখন আমি না যাই। সবাই পরামর্শ, সবার মধ্যে সবাই এই সিদ্ধান্তে উপনীত হলেন হুজুর আপনি যাইয়েন না, এখন আপনার যাওয়ার দরকার নাই, কাজ করেন আপনার একজন প্রতিনিধি। সিদ্ধান্ত করলেন আমি একটা কাজ করি, এখন আমি না যাই। সবাই পরামর্শ, সবার মধ্যে সবাই এই সিদ্ধান্তে উপনীত হলেন হুজুর আপনি যাইয়েন না, এখন আপনার যাওয়ার দরকার নাই, কাজ করেন আপনার একজন প্রতিনিধি কুফার মধ্যে আপনি পাঠান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন এবং পরামর্শ সবার মধ্যে যারা আছেন সবাই মিলে বাছাই করে নিলেন হযরত ইমাম হুসাইনের চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন মুসলিম ইবনে আকিল কোথায় গেলেন? কুফার মধ্যে গেলেন। অনেক লম্বা ঘটনা, আমার আলোচনা এইদিকে নয়। আমি আসলে প্রথমে নিজে নিজে চিন্তা করেছি আলোচনা করব এইদিকে কারবালার দিকে। আমার মনে হচ্ছে এখানে 10 দিন ব্যাপী কারবালার মাহফিল চলছে, তাহলে এখানে কারবালার আলোচনা একের পর এক চলছে। আমি যদি ওইদিকে যাই হবে না, ওইদিকে যাই হবে না। সেই জন্য আমি আরেকটা নতুন দিক দিয়ে আপনাদেরকে বলার জন্য আমি চেষ্টা করছি। সম্মানিত হাজিরিন, তাহলে হযরত মুসলিম ইবনে আকিল, আমার আলোচনা সেদিকে নয় কিন্তু আমি উদাহরণস্বরূপ বলছি। হযরত মুসলিম ইবনে আকিল কোথায় গেলেন? কুফার মধ্যে গেলেন। কুফার মানুষেরা হযরত মুসলিম ইবনে আকিলকে প্রাণ টালা সংবর্ধনা দিলেন, এমন সংবর্ধনা দিলেন মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে। মুসলিম ইবনে আকিল যখন বললেন আমি হযরত ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে মুসলিম ইবনে আকিল কুফার মধ্যে এসেছি। আপনারা সিটির মধ্যে দেখুন ইমাম হুসাইন এখানে স্বাক্ষর করে দিয়েছেন, ইমাম হুসাইনের সিল আছে এখানে মেরে দিয়েছেন, ইমাম হুসাইন আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আপনারা আমার কাগজটা দেখুন। হযরত মুসলিম ইবনে আকিল যখন বললেন আমি হযরত ইমাম হুসাইনের প্রতিনিধি, তখন কুফার প্রত্যেকটা মানুষ হযরত মুসলিম ইবনে আকিলকে প্রাণ ঢালা অভিনন্দন দিতে লাগলেন। হযরত মুসলিম ইবনে আকিলের কাছে এমন অভিনন্দন আসলো, সবাই তার পাশে পাশে ঘুরতেছে, তার হাতের মধ্যে ছোঁয়া দিচ্ছে, পায়ের মধ্যে ছোঁয়া দিচ্ছে, মাথা মোবারকের মধ্যে ছোঁয়া দিচ্ছে। একের পর এক তাকে এমন ভক্তি, এমন মোহাব্বত, এমন শ্রদ্ধা দেখাচ্ছে। হযরত মুসলিম ইবনে আকিলের হাতে দলে দলে মানুষ বায়াত গ্রহণ করতে 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 কত প্রায় 40,000 মানুষ হযরত মুসলিম ইবনে আকিলের হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছেন। কত? 40,000। আরো মানুষ দলে দলে আসার জন্য এখনো পর্যন্ত আছে, মানুষ আরো আসতেছে, আরো মানুষ মুসলিম ইবনে আকিলের হাতের মধ্যে কি করবেন? বায়াত গ্রহণ। হযরত মুসলিম ইবনে আকিলের এই কথা যখন এজিদের কাছে গেল, এজিদের কানের মধ্যে যখন এই কথা গেল যে তুমি এখানে বসে বসে কি করছো? তুমি আনন্দ করছো, তুমি ফুর্ত করছো, তুমি এখনো পর্যন্ত বসে আছো নিশ্চুপ হয়ে কোনো প্রতিবাদ করছো না। তুমি কি জানো তোমার বিপক্ষে মুসলিম ইবনে আকিলের হাতে, যিনি হযরত ইমামে হোসাইনের প্রতিনিধি হয়ে কুফার মধ্যে এসেছে, সেই মুসলিম ইবনে আকিলের হাতে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। তাকে এমন ভক্তি দেখাচ্ছে, এমন শ্রদ্ধা দেখাচ্ছে, এমন তাজিম দেখাচ্ছে যে মানুষ, আরো লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ তার হাতের মধ্যে বায়াত গ্রহণ করতে পারে। তারা যদি মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করে, তুমি এজিদের মসনদ ঠিক থাকবে? তখন এজিদের একের পর এক একের পর এক একের পর এক যন্ত্রণা শুরু হলো। তখন এজিদ আর ঘুমাইতে পারে না। সে এজিদ কি করলো? তখন আর ঘুমাইতে পারতেছে না, তখন তার চোখের মধ্যে আর ঘুম নাই, একের পর এক টেনশন চলে আসছে, আমি কিভাবে তাকে দমাইতে পারি? 40,000 মানুষ তার হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছে। তখন এজিদ কি করলো? চিঠি লিখলো, নির্দেশ দিল হযরত নুমান ইবনে বশিরকে। তখন তিনি ছিলেন কুফার গভর্নর। তাকে বলছে কাজ করো, হযরত মুসলিম ইবনে আকিলের সাথে বৈঠক করো, দ্রুত তাকে আমার হাতে বায়াত গ্রহণ করতে বলো, এজিদের হাতে বায়াত গ্রহণ করতে বলো। হযরত মুসলিম ইবনে আকিলের সাথে বৈঠক করা হয়েছে, হযরত মুসলিম ইবনে আকিলের সাথে বৈঠক করা হয়েছে, কিন্তু হযরত মুসলিম ইবনে আকিল কোনো অবস্থায় কি করছে না? মেনে নিচ্ছে না। পরবর্তীতে মুসলিম ইবনে আকিলকে নরম করার জন্য আরো লম্বা ঘটনা, হযরত মুসলিম ইবনে আকিলকে ডাকা হলো।
হযরতে মুসলিম ইবনে আকিলকে লের সাথে পরামর্শ করা হলো, কিন্তু মুসলিম ইবনে আকিল বলছে আমি ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে এসেছি, আমি একজন আওলাদের রাসূল, আমি একজন আহলে বাইতের মোহাব্বতের একজন মানুষ, আহলে বাইতের অন্তর্ভুক্ত, আমি ওদের উত্তরসূরি, আমি হযরতে মুসলিম ইবনে আকিল কোনো অবস্থায় এজিদের হাতে বায়ত গ্রহণ করতে পারি না। যে এজিদের হাতে বায়ত গ্রহণ না করার জন্য আমার সরদার হযরতে ইমামে হুসাইন মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায়ে মুকাররমার মধ্যে চলে গিয়েছেন। রাসূল পাকের অসংখ্য জলিলুল কদর সাহাবায়ে কেরামরা সবাই দেশের দূর দূরান্ত সফর করেছেন শুধুমাত্র এজিদের হাতে বায়ত গ্রহণ না করার জন্য। কারণ এজিদ ছিল একজন ফাসেক, একজন জুলুমকারী, ব্যভিচারকারী, একজন অহংকারী, অত্যাচারকারী। সে হালালকে হারাম করে দিয়েছে, হারামকে হালাল করে দিয়েছে। সেই একজন এমন মসনদের অধিকারী। তাহলে এজিদের হাতে আমি কোনো অবস্থায় কি করতে পারি না, বায়ত গ্রহণ করতে পারি। হযরত মুসলিম ইবনে আকিল বায়ত যখন গ্রহণ করছে না, তখন হযরত নুমান ইবনে বাশির যখন মুসলিম ইবনে আকিলের বিপক্ষে কোনো পরিকল্পনা গঠন করছে না, মুসলিম ইবনে আকিলকে দমাইতে পারছে না, যখন হযরত নুমান ইবনে বাশির বলছে আমার পক্ষে আওলাদ রাসূলের বিপক্ষে যাওয়া সম্ভব হবে না, কারণ আমি জানি আওলাদ রাসূলের বিপক্ষে যদি আমি চলে যাই কাল কিয়ামতের ময়দান আমার জন্য আঁধার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। কারণ হযরত ইমাম হুসাইনের বিপক্ষে আমরা যেতে পারি না। যে ইমামে হুসাইনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। হযরত ইমামে হাসান এবং ইমামে হুসাইনকে যারা মহব্বত করবে তারা শুধু ইমামে হাসান এবং হুসাইনকে মহব্বত করেছে তা নয়, কারণ তাদের মহব্বত আমি রাসূলকেও মহব্বত করেছে। আর ইমামে হাসান এবং হুসাইনের বিরোধ হওয়া মানে আমি রাসূলের সাথে বিরোধিতা করা। তারা যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অসন্তুষ্ট হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অসন্তুষ্ট করে ফেলে, আল্লাহ তাআলা তাদের বিষয়ে কালামে মজিদের মধ্যে 22 পারাতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং আল্লাহর আউলিয়াদেরকে কষ্ট দেয় ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ লানত দুনিয়া এবং আখিরাতে। হযরতে নুমান ইবনে বাশির বলে আমার পক্ষে কোনো অবস্থায় হযরতে মুসলিম ইবনে আকিলের বিপক্ষে যাওয়া সম্ভব নহে। তখন কি করলেন? এজিদ সাথে সাথে বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আনলেন। সে হচ্ছে খুব কঠোর মানুষ, আওলাদ রাসূলের বিপক্ষে চলে, আওলাদ রাসূলের সাথে ষড়যন্ত্র করে, তার অন্তরের গভীরে কোনো অবস্থায় আওলাদ রাসূলের কোনো মহব্বত নাই। তাকে যখন আনা হলো সে আসার সাথে সাথে কোফার যতগুলো মান্যগণ্য মানুষ আছে যারা হযরতে মুসলিম ইবনে আকিলের হাতে বায়ত গ্রহণ করেছেন, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ, তাদের সবাইকে কি করে ফেলেছেন? গ্রেফতার করে ফেলেছেন। কোফার গভর্নর ভবনের মধ্যে সবাইকে গ্রেফতার করে নিয়ে গেছেন। এই কথা শোনার সাথে সাথে হযরতে মুসলিম ইবনে আকিল কোথায় চলে গেলেন? গভর্নর ভবনকে গেরুয়া করে ফেললেন 40,000 মানুষদেরকে নিয়ে। এটা যখন গেরুয়া করে ফেললেন তখন এদের সবাইকে, যাদেরকে গ্রেফতার করেছেন তাদের সবাইকে একটা সে কৌশল অ্যাপ্লাই করেছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সে বলছে এক কাজ করো, তোমাদের সন্তানেরা, পরিবারের লোকেরা, ভাইয়েরা, তোমাদের পিতারা এখানে এসে বিট করছে, সবাই গভর্নর ভবনকে গেরুয়া করে ফেলেছে। এক কাজ করো, তোমরা ছাদের উপর গিয়ে তাদের সবাইকে বলো তারা যেন বাড়িতে চলে যায়। আর যদি তারা বাড়িতে চলে না যায়, তোমরা যদি তাদেরকে এই কথা না বলো, আমি তোমাদের সবাইকে শিরুচ্ছেদ করে দেব, সবাইকে আমি হত্যা করে ফেলবো, একের পর এক তোমাদের পরিবার পরিজন যারা আছে, তোমাদের সন্তান সন্ততি সবাইকে আমি একের পর এক হত্যা করে ফেলবো। এই কথা বলার সাথে সাথে তারা যখন গভর্নর ভবনের ছাদের উপর উঠলেন, ছাদের উপর উঠে যখন পিতারা, বাবারা, ভাইয়েরা যখন সব পরিবারের সব মানুষদেরকে যখন এই অ্যানাউন্স করে দিলেন, তখন সবাই ওই গভর্নর ভবন থেকে পালিয়ে গেল।
হযরতে মুসলিম ইবনে আকিলের সাথে শুধুমাত্র আর কত আছে? 500। কত? তাহলে এই অবস্থায় হযরতে মুসলিম ইবনে আকিল নিজেকে কি হত্যা করেছেন? নিজেকে কি হত্যা করেছেন? হত্যা করেন নাই। নিজের উপর কোনো আঘাত করেছেন? আঘাত করেন নাই। কারণ তিনি সে অবস্থায় কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আর আলোচনা সেই দিকে যাব না, আমার আলোচনার দিকে আমি চলে আসছি। তাহলে আমার কথা হলো ধৈর্য কেমন জিনিস? ধৈর্য কেমন জিনিস? পরবর্তীতে হযরতে মুসলিম ইবনে আকিল তিনি কি আত্মহত্যা করেছেন নাকি শাহাদাত বরণ করেছেন? একটু আওয়াজ করে বলি, শাহাদাত বরণ করেছেন। কারণ আত্মহত্যা ইমামে মুসলিম করে নাই। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা কখনো তোমাদের নিজেদের উপর হত্যা আনতে পারো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমরা তোমাদেরকে কি করতে পারো না? হত্যা করতে। এখন যারা আওলাদ রাসূলের মোহাব্বত দেখায়, আই হুসাইন বলে গায়ের উপর, শরীরের উপর, মাথার উপর, পিঠের উপর শাবক মারছে, আঘাত করছে, তাহলে তারা কি আল্লাহর কোরআনকে মানছে নাকি বিরোধ? আল্লাহর কোরআনকে তারা মানছে? তাহলে আমি আমার হাতের উপরও একটা বাড়ি দিতে পারবো? কারণ আমার শরীর এটাকে আমি বানিয়েছি। এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। তাহলে এটার উপর আমি স্ব ইচ্ছায় কি করতে পারি না? আঘাত করতে। স্ব ইচ্ছায় আঘাত করব দূরের কথা, আমাকে যদি কেউ আঘাত দেয় তখন আমি আমার জবান দ্বারা বলি উফ, বলি না? আমাকে কেউ যদি আঘাত দেয়, আমি যদি কোথায় ব্যথা পাই, আমি যদি হুসুট খাই, আমি যদি গাড়িতে অ্যাক্সিডেন্টের মধ্যে যাই, অথবা আমি কোথাও বাড়ি খাই, কেউ যদি আমাকে আঘাত করে, অথবা আমি যদি কোনো অবস্থায় আঘাত পাই, তখন আমি বলি উফ। আমি বলি কি? তাহলে আমি নিজে যখন আঘাত পাই উফ বলি, আমি নিজের উপর কিভাবে আঘাত করতে পারি? সেই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা লা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের হাতে, তোমাদের গায়ে, তোমাদের শরীরে, তোমাদের মাথায়, তোমাদের পায়ে, এমনকি তোমরা তোমাদের গলায়, এমনকি তোমরা কোনো কিছু পান করে হলেও তোমরা তোমাদেরকে হত্যা করতে পারো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।